আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন সময়ে আর একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে লইবা। আজকে রান্না করবো মুরগির মাংস দিয়া আর আলু দিয়া। দেখতে থাকুকা। আর আমার ভিডিও কে কোন জায়গা থাকি দেখরা কইবা, আমার ভিডিও কেমন লাগে কইবা। দেখো আমি তেল দিলাইছি, তেলের মাঝে রসুন বাটা দিছি আগে, এরপরে দিমু আদা বাটা, এরপরে দিলাইমু তেজপাতা, এরপরে দিমু পেঁয়াজ, লবণ, গরম মশলার গুঁড়া। আমি আস্তা গরম মশলা খাই না, গুঁড়া করিলাই একখান। এখন দিলাইছি লবণ, এখন দিমু পেঁয়াজ। দেখতে থাকুকা। আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া আসলে এড হইছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে এক সময় আছিল শখ, এখন হয়ে গেছে কি নেশা। কিলা আপনাদের মাঝে একটা ভিডিও তুলিয়া ধরতাম, ও সুযোগ টুকাইয়া থাকি। আসলে আমারে এইভাবে সাপোর্ট করবা সবাই। এখন দিলাইছি দেখুন পেঁয়াজ কুচি পরিমাণ মতো। দেখতে থাকুকা। দেখি দেখি এইরকম ভিডিও। আসলে রান্না বান্না তেমন একটা কোনো বিষয় নাই। আমরা মেয়েরা যখন মেয়ে হইয়া জন্ম নিছি, রান্না বান্না করতে হইব। যত বড় লোকের ঘর তখন না চুলার কাছে যাওয়াও লাগবো। এটা চিরন্তন সত্য। সেও কইতে পারতা নাই যে আমি পাকঘরে গেছি না, রান্না করছি না। না, এটা কেউ কইতে পারতা নাই। রান্না করা লাগবো। আর রান্না করতে আমার ভালো লাগে। আমি রান্না করতে আমার খুবই ভালো লাগে। বুঝছেন নি? এখন দিলাইছে দেখো গরম মশলার গুঁড়া। আমি সব জাত গরম মশলা একখানো করিয়া পাউডার করিলাই। আস্তা গরম মশলা তরকারিত দিলে আমার ঘরের মানুষের পছন্দ নাই, তার অসুবিধা হয়। যাই হোক, এখন বালা করে কষাইলিমু, কষাইয়া মাংস দিলাইমু। মাংস দিয়া বালা করে কষাইয়া দিলাইমু আলু। দেখতে থাকুকা। আপনারা আর একটা কমেন্টে আসলে খুবই ভালো লাগে। আপনারা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আজকে যারা নতুন আমার ভিডিও দেখরা সাবস্ক্রাইব করে লইবা আর এইভাবে আমার পাশে থাকবা। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আর আমার ভিডিওটা কেমন লাগে কইবা, সাউন্ড ঠিক আছে নি কইবা। আর সে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখরা কইবা। আর যে নতুন আজকে আমার ভিডিও দেখবা, সাবস্ক্রাইব করিয়া কমেন্ট করে লইবা। আমি কমেন্টর রিপ্লাই দিমু। আমি প্রতিটা কমেন্টর রিপ্লাই দেই। আপনারা খেয়াল করে দেখুন জানি আমি একজনের কমেন্ট আমি মিস দেই না। এখন দিলাইলাম এখানো জিরার গুঁড়া আর আমার হাতে বানানো একটা মশলা দিয়া বালা করি মাংসটা কষাইয়া আলু দিলাইম। আর আমার আপু ভাই সকল আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতাম নাই। আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আপনাদের প্রতি। আপনারা যে এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আনছেন। এখানেও দেখুক আমি গুলিয়া মশলা দিলাইছি, হলুদ, মরিচ আর ধনিয়া পরিমাণ মতো, স্বাদ মতো। যার যার স্বাদ মতো। আসলে রান্না বান্না শিখানির বিষয় নাই। এও স্টাইলে আমার স্টাইলে একদিন রান্না বান্না করিয়া খাইয়া দেখবা। খাইয়া আমারে কইবা বলে আপু আপনার মতন রান্না করিয়া খাইয়া দেখছি। আসলে আমার হাতের রান্না সবাই পছন্দ করে। নিজের প্রশংসা নিজে করলাম। আসলে আপনারা তো খাওয়াইতাম পারতাম নাই, আর চাইলেও খাওয়াইতাম পারতাম নাই। তাই একটু নিজের প্রশংসা নিজেই করলাম, কিছু মনে করবা না। আচ্ছা যাই হোক, এখন দেখো আমি এইরকম গুলিয়া মশলা দিলে যাতে মানে তরকারির কালারটা সুন্দর হয়, ওটার লাগে আমি দিই। বুঝছেন? আর তেলের গরম তেলের মাঝে গুঁড়া মশলা দিলে আমি বুঝি যেমন কালার মানে আর এক নমুনা রয়ে যায়, মানে খালা হয়ে যায় তরকারি। আমার ভালো লাগে না। এখন দিলাইলাম আলু। আলুটা আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার। আমি আলু হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। আমি নিরামিষে আলু রান্ধিয়া খাইতাম, আমার ভালো লাগে। আলু আমি খুব পছন্দ করি সবজির মাঝে। বুঝছেন? আর দেখতে থাকুন। দেখি দেখি যদি ভালো লাগে একটা লাইক দিলাইবা, ছোট্ট করে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট করে লইবা। আপনার কমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকি আমি।
এইভাবে আমার পাশে থাকবা। কালকে ভিডিও দিতাম পারছি না, আজকে দিলাম ভিডিও। রাইত হয়ে গেছে, বাক্কা বেশি মেহমান আসলা বাসাত, পারছি না ছাড়তাম। আজকে একটু লেট হয়ে গেছে। তে দেখতে থাকুকা, দেখুকা আমার সব কিছু মজি গেছে মাংসর সাথে, আলুও এখন পরিমাণ মতো জুল দিলাইমু, দিয়া রান্না করে লইমু। আর আমার সাউন্ড ঠিক আছে নি কইবা, আর আমার ফ্যামিলির লাগিল দোয়া করবা। আমিও আপনাদের জন্য দোয়া করবো। আমরা নতুন অবস্থায় যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা আগাইতাম পারতাম না। এক সময় এই জায়গাটা ছিল আমার খুব আছিল শখ, একটা চ্যানেল খুলছি, এখন নেশা হয়ে গেছে, কিলা একটা ভিডিও ছাড়তাম, ও ধান্দায় থাকি, সুযোগ পাইলেই ছাড়ি, বুঝছেন নি? আমার আফুরা বাইরা সবাই আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। জানি না লাইকের পরিমাণ কেনে কম, কমেন্টও কম হয়, মোটামুটি হয়, ভিউ থাকি লাইক থাকে কম, দেখা যায় ভিউ অনেক হয়েছে কিন্তু লাইক দিছেন 4-5টা। কিতার লাগি গো ভাই বোন হলে একটা লাইক দিলাইবা, লাইকে আমার উপকার হইব, কারণ আপনি লাইক দিলে আরো জনের কাছে যাইব। যদি দেখে ভালো লাগে তো আমার ভিডিওটা দেখবা, আমার ভিডিওর ভিতরে ঢুকবা, ঢুকিয়া দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবা, ওটাও আর কি। আমরা নতুন অবস্থায় ওটাও আমরা চাই, বুঝছেন? এখন দিলাইছি আমি জোল পরিমাণ মতো দিয়া, এখন ডাকিয়া দিলাইমু, ডাকিয়া দিয়া বেশ কত সময় জাল দিমু, আইমু আরো 5 মিনিট বাদে। দেখো 5 মিনিট বাদে আইছি, তরকারি অলমোস্ট হয়ে গেছে। আরো কিছু সময় জাল দিলে আমার তরকারি হয়ে যাব। আর আলুতে একটু জোল দেওয়া লাগে, কারণ আলুয়ে পানি টানে। যারা রান্না করেন তারা জানেন আলুত জোল দেওয়া লাগে, আলুয়ে খুব বেশি পানি টানে। দেখো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।